আমার নাম মাইশা। আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়ের নাম রাফি। বাকি 4-5টা ফ্যামিলির মতোই আমাদের জীবনটা ছিল অনেক ভালো। ওই যে মধ্যবিত্তরা যেমন হয়, কিন্তু আমি এবং আমার পরিবার অনেক হাসি খুশি ছিলাম। ভালোই যাচ্ছিল দিনগুলো। ঘটনা ঘটলো 2020 সালে। পুরো পৃথিবী জুড়ে যখন করোনা ভাইরাসের আক্রমণ ঘটলো 2020 সালের নভেম্বর মাসের 1 তারিখে আমার আম্মুর অনেক জ্বর হয়। তখন সবাই আতঙ্কে ছিল যে করোনা পজিটিভ আসতে পারে। এরপর যখন ওনাকে টেস্ট করানো হলো, উনি করোনা পজিটিভ ছিলেন। ওই মুহূর্তেও আমার আব্বু আম্মুর মধ্যে প্রচুর ঝগড়া লাগতো। রাগারাগি করে 2-3 দিন কথা বলে নাই। আর আম্মুর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। হঠাৎ আম্মুর শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে। আম্মুকে যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, তখন তিনি রাজি হলেন না। ওই যে আব্বুর উপর রাগ করেছিল, তাই জন্য আম্মু শুধু তখন বলছিল যে আমি যেহেতু এত অশান্তি করি, তাহলে আমি মরে গেলেই মনে হয় ভালো হয়। আব্বু অনেক জোরাজুরি করলো আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু আম্মু গেল না। তখন আমি আর আমার ভাই মিলে আমার নানা নানিকে ফোন দিয়ে বিষয়টা জানাই। ওনারা আসার পর আম্মুকে পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওই দিন ছিল 16 তারিখ, যেদিন হাসপাতালে আম্মুকে ভর্তি করাবে। সেই সময় আম্মুকে যখন ঘর থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, মন শুধু বলেছিল এই বুঝি মায়ের সাথে আমার শেষ দেখা। মনকে অনেক বুঝালাম, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। হাসপাতালে যাওয়ার সময় আব্বু আর নানি গিয়েছিল সাথে, আমি আর আমার ভাইয়া বাসায় ছিল। আব্বু যখন আম্মুকে হাসপাতালে ভর্তি করিয়ে বাসায় আসলো, তখন আমি বললাম আমাকে একটু আম্মুর সাথে কথা বলিয়ে দাও না। এরপর আম্মুর সাথে কথা বললাম, কিন্তু মনটা অনেক খারাপ ছিল। কেন জানি না, মনের ভিতরে কি যেন একটা কষ্ট লাগছিল। দেখতে দেখতে 3 দিন পার হলো। লাস্ট নভেম্বরের 19 তারিখে সকালে আম্মুকে আইসিইউতে ভর্তি করা হলো। আব্বু ছিল হাসপাতালে আর আমি আর আমার ভাইয়া বাসায় ছিলাম। ও প্রথম যখন আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই দিনই আমার নানা ভাই আমাদের বাসায় আসে। এদিকে আমার খালামণি আম্মুকে দেখতে আসতো, কিন্তু উনি রাস্তায় জার্নি করতে পারে না, যার কারণে আসতে পারেনি। এইদিকে দুপুরবেলায় আমার আব্বু আর নানা বাসায় এসে দুজনে অনেক মন খারাপ করে বসেছিল। ওই দিন আমাদের পাশে পাশে আন্টি রান্না করে দিয়েছিল। নানা আব্বু দুজনে দুপুরে খাবার শেষ করে আবার হাসপাতালের দিকে চলে গেল। আর এইদিকে আমার অবস্থা খারাপ ছিল, কারণ আমি স্বপ্নে দেখছিলাম যে আমার আম্মু মারা গেছে। তাই দেখে আমি একটু পরপরই আড়ালে গিয়ে কান্নাকাটি করছিলাম। বিকালের নামাজের পর একটু শুয়েছিলাম। ওই দিন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। স্বপ্নে এমন দেখলাম যে আম্মুর অবস্থা আরো বেশি খারাপ। এরকম ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখতে পেলাম যে আমার আম্মু বলতেছে আমাকে কখন মাটি দিবে, আমাকে তাড়াতাড়ি করে মাটি দাও, আমার যে কবরে যেতে ইচ্ছা করছে। এসব দেখছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ভাবলাম একটু বাহিরে যাই, কিন্তু আমার মনটা এত ছটফট করছে, মনে হচ্ছে কি যেন আমি হারিয়ে ফেলছি। তখন এত কিছু না ভেবে আমার নানির কাছে আমি ফোন করলাম। নানি তখন আমাকে কিছু বললো না, বললো আমার মা নাকি শুয়ে আছে, এখন কথা বলতে পারবে না। এরপর আমাকে বললো তোমার নানু ভাইয়ের কাছে ফোনটা দাও। নানু ভাই যখনই কানে ফোনটা নিল, তখন ফোনের পাশ থেকে আমি স্পষ্ট শুনতে যে নানি নানু ভাইকে বলতেছে শোনো তোমার মেয়ে ইন্তেকাল করছে। এটা শুনে নানু ভাই তো চিৎকার দিয়ে উঠলো। আমি এত জোরে কান্না করছিলাম, এলাকার লোকজন সবাই আমার কান্নার শব্দে আমাদের বাসায় ভিড় করছিল। এই খবরটা শোনার আগে যখন আমার মনটা অস্থির ছিল, তখন আমি ভাবলাম যে আল্লাহর কাছে একটু আম্মুর জন্য দোয়া চাই। আল্লাহ চাইলে তো সব পারে। আমার চিৎকার শুনে সবাই ছুটে আসছিল আমার কান্না বন্ধ করতে, কিন্তু কেউ পারলো না আমার কান্না বন্ধ করতে।